আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন চমক নিয়ে আসলাম, ইলিশ মাছ। ইলিশ মাছটা সবাই খুব পছন্দের মাছ, সবারই। তো কিছু কথা বলবো। আসলে দুঃখ সুখ নিয়ে জীবন, সংসার, সংগ্রাম। তো আমরা যে ফ্যামিলিতে বসবাস করি বা যে ফ্যামিলিতে আমরা চলাফেরা করি, যখন তখন মন চাইলেও আমরা খেতে পারি না বা নিতে পারি না। তো 7 বছর পর এই মাছটা আজকে আনা। আর আমি প্রেগনেন্ট হয়েছি 7 মাস পড়লো। 7 মাস আগে যখন আমার প্রথম প্রেগনেন্ট আমি পজিটিভ পাই, তখন বলছিলাম, মন চেয়েছিল ইলিশ মাছ খেতে, কিন্তু পারিনি আনতে। হাজব্যান্ডেরও খুব মনে কষ্ট। কিছু কথা শেয়ার করলাম, কারণ আমরা তো এরকম ফ্যামিলি না যে বললে সচরাচর এনে খেতে পারবো। সময় বছর অপেক্ষা করতে হয়, মাস অপেক্ষা করতে হয়, দিন অপেক্ষা করতে হয়। তারপর একটা জিনিস সংগ্রহ করে টাকা বা কিছু সঞ্চয় করে একটা জিনিস জোগাড় চেষ্টা করি। সাথে সাথে আমরা ইচ্ছা করলে পারি না, তো সব কিছু সংগ্রাম করে করে নিতে হয়। তা হাজব্যান্ডের খুব কষ্ট, এখনও পারলাম না এনে খাওয়াইতে বাজার থেকে আনতে। বউ বললো, তো আজকে আমি বলছে যে হঠাৎ বলতেছে বাজারে যাবে, 7 মাস হয়ে গেছে বলছো, এখনও পারলাম না। তো না হয়তো পারলে একটা আফসোস থাকবো। তো আমি সবসময় কথা হেসে বলতাম, মোবাইলের মধ্যে দেখতাম ইলিশ মাছ। আর আমার হাজব্যান্ডে বলতাম যে কবরে গিয়ে জান্নাতে গিয়ে খাবো ইলিশ মাছ। যখন আমি মরে যাবো, জান্নাতে যাব, তখন আমি খাবো ইলিশ মাছ। তখন দরকার নেই, টাকা তো কষ্ট করার দরকার নেই। সত্যি কথা আপনার কাছে শেয়ার করে বললাম। তো আমরা তো আর পারি না, যখন তখন আমরা কাছে টাকা পয়সা থাকে না যে যখন তখন মন চাইলে আমরা মতন মানুষে খাইতে পারবে। একটা মাছ খেতে গেলে অনেক সঞ্চয়ের দরকার। যে টাকাটা আমরা শেষ করবো, একটা সংসার 1 মাস আমরা চলবো, এটা ভেবে খরচ করতে হয়। তো অনেক কথা বলে ফেললাম। আর সবসময় হাজব্যান্ডে বলতাম যে জান্নাতে গিয়ে খাবো। যখন মরার পর ব্যস্ত যাব, তখন খাবো ইলিশ মাছ। তখন কোনো কিছুর অভাব হইতো না। আমি বলতাম তুমি এত টেনশন করো না, এগুলো বলতাম। আসলে দুঃখের কথাটা বললাম, কারণ মাছটা এনে কথাটা আমার বলতে হয়েছে। তো হাজব্যান্ডও অনেক মনে যে বউরে খাওয়াইতে পারলাম না, বললে আনতে পারলাম না, তা আনলো আজকে। আলহামদুলিল্লাহ। তো এই আর কি। কেমন হয়েছে মাছটা বলবেন। মাছগুলা আমি একটা চাইছিলাম নেওয়ার জন্য, ওই 2টা নিছে। তো আমার মেয়ের জামাই আছে, আমি কাছে আমার মেয়ের জামাই আসলে একটা হবে, আর একটা রেখে দেবো। একটা একটু বড় আর একটা একটু ছোটো নিছিলাম অন্য একটা কাজে, এটা কাজ করবো, এই কারণে কইছি একটা মাছের দাম থাক, জামাই থাক, এটা পরে করণ যাব। কিন্তু মাছ 2টা নিয়ে আনি। মাছ তো আর নেওয়া হয় না, 7-8 বছর পর নেওয়া হইলো। তো আর কত বছর কবে নেই কোনো শিউর নাই, তাক 2টাই নেই। আর একটা মাছের দামের টাকা আর একটা কাজ করলাম হলে ওইটা বাদ দিয়ে তো 2টা একসাথে নিয়ে আসছি, যেটা সত্যি কথা। আসলে লজ্জার বিষয় না, যেটা সত্য এটাই বলছি। কী করবো বলেন, আমরা যেমন সামর্থ্য অনুযায়ী খরচ করতে হয়, এই আর কি। মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আরও বড় বড় মাছ ছিল, এটি অনেক দামি। আমি বলছি আলহামদুলিল্লাহ, যেটি আছে এটি চলবো, আমরা আর বেশি লাগতো না। অল্পতে অনেক খুশি, অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। এখন আমি এগুলা ফ্রাই করব। আমরা 5 জন 5টা পিস ফ্রাই করব। আল্লাহ হাফেজ।